একটি সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনন্য অসামান্য। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি মূলত আপনাদের দোয়া এবং ভালোবাসা পেতে। আমার জীবনের পথ চলায় আমি সবসময় আলেম সমাজের প্রতি অশেষ শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি চেষ্টা করি সাধ্যমতো আপনাদের পাশে থাকতে। আমি সবসময় চেষ্টা করি মসজিদ মাদ্রাসার খেদমত করতে। ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমার প্রতি মেহেরবান হন, তাহলে আমি আমার জীবনের বাকিটা সময় মসজিদ মাদ্রাসার খেদমত করে কাটাতে পরম ইচ্ছুক। তাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার স্ত্রীর প্রতিষ্ঠিত বিবি ট্রাস্টের মাধ্যমে মসজিদ মাদ্রাসার উন্নয়ন, মাদ্রাসার শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের জন্য সামান্যতম হলেও কাজ করে যাচ্ছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মহান আল্লাহর হুকুম হলে আপনাদের দোয়া নিয়ে আমি জনগণের খেদমত করার সুযোগ পাই, তাহলে আমার প্রথম কাজ হবে মসজিদ মাদ্রাসার উন্নয়ন এবং সম্মানিত ইমাম সাহেবগণ এবং সম্মানিত শিক্ষকদের জন্য সর্বোচ্চ সুযোগ তৈরি করা। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আমার কথার বরখেলাফ করব না। সম্মানিত আলেম সমাজ, বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির শিকড়ে ইসলাম গভীরভাবে প্রতীত। এই ভূখণ্ডের প্রতিটি সংকটে, প্রতিটি জাগরণে আলেম ওলামারা ছিলেন জাতির দিশারি। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমাজের নৈতিক ভিত্তি রক্ষায় আপনাদের অবদান অনস্বীকার্য। তাই আজকের এই দুর্বিষহ সময়ে জাতীয়তাবাদী রাজনীতির অংশ হিসেবে বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আলেম সমাজকে বাদ দিয়ে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শ্রদ্ধেয়জন, আপনারা জানেন আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফার আলোকে একটি সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ করে এই 31 দফায় আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি উঠে এসেছে। তাই আজকের এই মতবিনিময় সভায় এই বিষয়েই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ তারেক রহমান সাহেব মনে করেন একটি সমাজ গঠনে উলামা, মাশায়েখ, খতিব, ইমাম, মুয়াজ্জিনগণ যথাযথ ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই আপনাদের বেতন কাঠামো তৈরির বিষয়টি 31 দফায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইমামদের 2টি উৎসব বোনাস প্রদানের কথাও বলা হয়েছে। এছাড়া মসজিদের জন্য নীতিমালা করার চিন্তাভাবনা রয়েছে। ইমামদের স্বাবলম্বী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন পরিকল্পনা হাতে নেবে ইনশাআল্লাহ। ইমাম মুয়াজ্জিন প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করবে বিএনপি। 31 দফায় মসজিদ মাদ্রাসার সার্বিক উন্নয়নের বিষয়টি নিয়ে এসেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। এছাড়া আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, এদেশের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইসলামী ফাউন্ডেশনের ভিত মজবুত করেছিলেন, ফাউন্ডেশনকে শক্তিশালী করেছিলেন যাতে ইমাম মুয়াজ্জিনগণ সর্বোচ্চ সুযোগ সুবিধা পান।